আসসালামু আলাইকুম। ঢাকার কোলাহল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এমন একটি জায়গা আছে যেখানে গেলে নদীর ঠান্ডা হাওয়া আর এক পশলা বৃষ্টি আপনার নাগরিক ক্লান্তি নিমেষেই দূর করে দেবে। কখনো কি ভেবেছেন এক পাশে ঢাকার সেই তুরাগ নদী আর অন্য পাশে গ্রাম্য তাজা সবজির বাজার আর মুখে লেগে থাকার মতো জিভে জল আনা অনন্য সব মিষ্টির স্বাদ? এই ট্রিপে আমাদের জন্য অপেক্ষা করছিল এক অপ্রত্যাশিত বৃষ্টি আর এই এলাকার ঐতিহ্যবাহী বারোভাজা এবং অসম্ভব সুস্বাদু গুড়ের ছানা মিষ্টির স্বাদ। এই ভিডিওতে থাকছে ঢাকার ভিতরে খুব সুন্দর একটি ট্যুর স্পট, চোখ ফেরাতে পারবেন না। চলুন একসাথে নদী পাড়ি দেওয়া যাক। আমাদের আজকের অ্যাডভেঞ্চার শুরুটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাতিরা নামের একটি চমৎকার জায়গা থেকে। যারা অল্প সময়ে কম খরচে গ্রামীণ পরিবেশে দেখতে চান তাদের জন্য বাতিরা ঘাট তুরাগ নদীর ভ্রমণ অন্যতম সেরা একটি বিকল্প। এখন আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটির নাম হলো উত্তরকান থানাধীন বাতিরা। ঠিক ওই পারেই, নদীর ওই পারেই আপনার পূর্বাচলের একটি দারুণ একটি স্পট। আর এটি হচ্ছে সেই তুরাগ নদী। তুরাগ নদীটি পার হয়ে আমরা এই ট্রলারে করে যাব ঠিক ওই পারে। সেই উদ্দেশ্যে আজকে এখানে এসেছি, দারুণ একটি অ্যাক্টিভিটি স্পট ওইখানে। তো ওইখানে যাব, আসলে সৌন্দর্য উপভোগ করব। আমরা যখন এই বাতিরা ঘাটে এসে পৌঁছলাম তখন আকাশটা কেমন যেন মেঘলা হয়ে আসছিল, আর ঠিক তখনই শুরু হলো বৃষ্টি। নদীতে বৃষ্টি পড়ার এই দৃশ্যটা যে কতটা অসাধারণ তা আসলে সশরীরে না দেখলে বিশ্বাস করা কঠিন। চারপাশে বিস্তীর্ণ জলরাশি, উপরে মেঘলা আকাশ আর নদীর বুকে বৃষ্টির রিনিঝিনি শব্দ আমাদের মনটাকে এক নিমিষেই শান্ত করে দিল। মনে হচ্ছিল নদীমাতৃক বাংলার আসল রূপ যেন আজকে আমরা দেখতে পেয়েছি। অবশেষে বৃষ্টিটা একটু কমতেই আমরা ট্রলারে উঠে পড়লাম। আমাদের গন্তব্য তুরাগ নদীর ঠিক ওপারে, পূর্বাচলের ২৬ নম্বর সেক্টর। ট্রলারের হালকা ধুলুনি আর নদীর উপর দিয়ে বয়ে যাওয়া শীতল বাতাস আমাদের রোমাঞ্চ আরও বাড়িয়ে দিচ্ছিল। বাতিরা থেকে নদী পার হতে সময় লাগে প্রায় ৮ থেকে ১০ মিনিটের মতো। প্রায় ৮ থেকে ১০ মিনিটের মধ্যে চমৎকার এক ট্রলার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম পূর্বাচল ২৬ নম্বর সেক্টরে। ঢাকার খুব কাছে হলেও এখানের শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। বলে রাখা ভালো, এই জায়গাটির পূর্বের নাম ছিল হর্দিবাজার। এটি একসময় খুবই অসাধারণ একটি গ্রাম্য বাজার ছিল, কিন্তু বর্তমানে পূর্বাচলের ২৬ নম্বর সেক্টর হিসাবে এটি নতুন রূপ পেয়েছে এবং নদীর পাড়ে গড়ে উঠেছে দারুণ একটি দর্শনীয় স্পট। বিকেলের সময়টা নদীর পাড়ে বসে কাটাতে কার না ভালো লাগে। এখানে নদীর পাড়ে গড়ে উঠেছে বেশ কিছু চায়ের দোকান। বিকেলের ঠান্ডা বাতাসে নদীর দিকে তাকিয়ে ধোয়া ওঠা এক কাপ চা খাওয়া অনুভূতি সত্যিই অসাধারণ। আমরা একটু এগোতেই দেখতে পেলাম রাস্তার পাশে সারিবদ্ধভাবে বসেছে গ্রাম্য তাজা সবজির এক বিশাল বাজার। একদম ক্ষেতের টাটকা সবজি, কোনো ফরমালিন নেই। স্থানীয় চাষিরা সরাসরি তাদের উৎপাদিত সবজি এখানে নিয়ে আসেন। শহরের জীবনে আমরা যে টাটকা সবজির স্বাদ ভুলে গেছি, এখানকার এই বাজারটি যেন তার মনে করিয়ে দেয়। তবে পূর্বাচল ২৬ নম্বর সেক্টরের আসল আকর্ষণ কিন্তু এর খাবার দাবারে। এখানকার বেশ কিছু ঐতিহ্যবাহী খাবার রয়েছে, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল এখানকার বারোভাজা। আমরাও আর দেরি না করে লোভনীয় এই বারোভাজার স্বাদ নিলাম। ঝাল মিষ্টির এক দারুণ কম্বিনেশন এটি। মশলা এটা বিট লবণ, সরিষার তেল তো দেখা যায়। এতে কিন্তু পাকোড়া না, পাকোড়া সাথে চিরা নাকি, চিরা, গরম চিরা। আর এটি হলো সেই এখানকার সেই ট্রেডিশনাল একটি খাবার,
সেটি হলো 12 ভাজা, যার নাম 12 ভাজা। এখানের ঐতিহ্যবাহী খাবার না? কত বছর ধরে ভাই বিক্রি করেন এগুলা? অনেক বছর ধরে, প্রায় 15-20 বছর ধরে। ভালোই চলে এগুলা এখানে না? লবণ টেস্টটা দেখা। না থাকা দেখো। 12 ভাজা খেয়ে মুখটা একটু মিষ্টি করার জন্য আমরা ঢুকে পড়লাম হর্দি বাজারের একটি মিষ্টির দোকানে। এখানে আনকমন মিষ্টি রয়েছে, তবে আমাদের নজর কেড়েছিল ঐতিহ্যবাহী সেই গুড়ের ছানা মিষ্টি। আমরা এর আগেও যতবার এখানে এসেছি এই স্পেশাল মিষ্টিটা কখনোই মিস করিনি। তো এখন আমরা আছি পূর্বাঞ্চলের 26 নম্বর সেক্টরে। আর যখনই এই স্পটটিতে আসি, ঠিক এই আমার পাশে যে দোকানটি রয়েছে মিষ্টির, এই দোকানে একটি খুব সুন্দর ছানা মিষ্টি পাওয়া যায়, যেটি হলো গুড়ের তৈরি। তো এখন ঠিক এখানে সেই গুড়ের মিষ্টিটি খাবো। আজকেও আমরা এই গুড়ের ছানা মিষ্টিটি অর্ডার করলাম। খুবই ভালো। এই হরদি বাজারের একমাত্র এই দোকানটায় পাওয়া যায় আর কি এই গুড়ের মিষ্টিটা। আপনারা আসবেন। বা এখানকার মিষ্টিটা খুবই মজা, এরা নিজেরা তৈরি করে, অন্যরকম টেস্ট। পূর্বাঞ্চলের 26 নম্বর সেক্টরে ঠিক এই দোকানটিতে আসলে আমরা এই বিশেষ করে এই গুড়ের ছানা মিষ্টিটি খাই। এটি অত্যন্ত সুস্বাদু এবং ভালো লাগে। অ্যাকচুয়ালি জানি না কতটুকু পরিষ্কার বা কি ওটা জানি না, কিন্তু খাবারটা খুবই টেস্ট। গুড়ের তৈরি কিন্তু এটি। আমরা আসলে কিন্তু এখানে আসলে এই গুড়ের ছানাটি খাই। এখানে আমরা আরও কিছু আনকমন মিষ্টি টেস্ট করেছিলাম, যার প্রতিটি ছিল অসাধারণ। বাতিরাঘাটের বৃষ্টি ভেজা তুরাগ নদী, পূর্বাঞ্চলের 26 নম্বর সেক্টরের নদীর পার, তাজা সবজির বাজার, এই সুস্বাদু গুড়ের ছানা মিষ্টি সব মিলিয়ে আমাদের আজকের দিনটি ছিল দারুণ উপভোগ্য। ঢাকার কাছে কম খরচে ঘুরে আসার জন্য এই স্পটটি আপনার পরবর্তী উইকেন্ডের জন্য পারফেক্ট হতে পারে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ধরনের অনন্য ভ্রমণ নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অ্যাডভেঞ্চারে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।